আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু আমরা ওভারঅল মার্কেট নিয়ে কথা বলবো। আমরা একটু ওভারঅল মার্কেট নিয়ে কথা বলবো, প্লাস এই ধরনের সিচুয়েশনে আমাদের কিভাবে অ্যাক্ট করা উচিত বা কিভাবে রিঅ্যাক্ট করা উচিত এই জিনিসটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কন্টিনিউয়াসলি এই সেম টপিকটা নিয়ে কথা বলছি। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কন্টিনিউয়াসলি এই সেম টপিকটা নিয়ে কথা বলছি। আমার কথার মেইন ব্যাপার হচ্ছে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। আমাদের একটা সিচুয়েশন সম্পর্কে কিভাবে চিন্তা করা উচিত এবং কিভাবে অ্যাক্ট করা উচিত। আমি তো আপনাদের দেখাই যে লাস্ট কিছু ভিডিওতে আমি কি বলছি। আমি জাস্ট এক্স্যাক্টলি 3 মাস আগে থেকে ইজ মার্কেট ক্র্যাশ কামিং, অনেক বোল্ড ওয়ার্ডে কিন্তু আমি বলছি যে মার্কেট ক্র্যাশ কি আসতে যাচ্ছে কিনা। এইখানে আমি আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটের উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ইন্টারন্যাশনাল মার্কেটের উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে একটু সাবধান থাকা উচিত, মার্কেটে একটা বড় রকমের ফল আসতে পারে। এই ভিডিওটা আমি করেছিলাম যখন আমাদের মার্কেটের অবস্থা এই জায়গায়। তারপর আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভিডিওতে আমি সেম ব্যাপারটা বলার চেষ্টা করেছি যে আমাদের মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আপনি দেখেন যে এই ভিডিওটা করা হয়েছিল, ওইটা 3 সপ্তাহ আগের ভিডিও, এইটা 2 সপ্তাহ আগের ভিডিও। এইখানেও আমি দেখাইছি যে মার্কেট কিন্তু এই জোনে থাকতে থাকতে মার্কেট ধাম করে আবার নিচে পড়তে পারে। সেম কাজটা করছে আমাদের মার্কেট। দেখেন, মার্কেট এই জোনে থাকতে থাকতে ওইটা একটা উইকলি চার্ট ছিল, এই জন্য 2 সপ্তাহ থেকে ধাম করে মার্কেট কিন্তু নিচে পড়ছে। এবং আমি এই জোনটা ইন্ডিকেট করছিলাম যে মার্কেট হয় নিচে একটা চ্যানেল ক্রিয়েট করে আসবে, অথবা এই জোনে কিছুদিন থাকে মার্কেট নিচে আসবে। মার্কেট এই নিচে আসছে 4,900 আশেপাশে। দেখেন, তারপর আমি একটা ভিডিও মেক করছিলাম, আপনি শেয়ার বাজারে রিয়েলিটি মেনে নেন। এই ভিডিওটা কাইন্ডলি একটু সবাই দেখবেন। আজকের ভিডিওটা ধরেন এটার পার্ট 2 হতে যাচ্ছে। এটা আমি 6 দিন আগে ক্রিয়েট করছিলাম। এখানে আমি খুব বোল্ড ভাবে পুরা 28 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করছি এবং 27 মিনিটে আমি গিয়ে বলছি আমার এই অত্র ভিডিও বানানোর কারণ হচ্ছে সবার একটু এই মুহূর্তে সাবধান থাকা উচিত, সামনে বিপজ্জনক কিছু হতে যাচ্ছে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখার চেষ্টা করবেন। আমি ভিডিওতে এই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এর কথা বলছি। আমি বলছি যে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, কোনো কিছুর অবস্থাই ভালো না। কেন আপনারা এই মুহূর্তে আশা করছেন যে আমাদের শেয়ার বাজার ভালো হবে? রাজনীতিতে যে কোনো ছোট্ট একটা ঝামেলার কারণে আমাদের মার্কেটে বড় রকমের পতন হইতে পারে। খুব সাবধান, এই মুহূর্তে কোনোভাবেই ট্রেডিং ইনভলভ হওয়া উচিত না। এই কথাগুলো আমি খুব বোল্ড ভাবে বলছি, অনেক কিছু দেখানোর মাধ্যমে বলছি। এই 28 মিনিটের ভিডিওটা দেখবেন, এই যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এর কথা আমি বলতেছি, আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা এইখানে অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওকে এটা পার্ট 2 মনে করতে পারেন। সো অবশ্যই আপনি শেয়ার বাজারে রিয়েলিটি মেনে নেন, এই ভিডিওটা দেখবেন। সো লাস্ট 3 সপ্তাহ আগে থেকে আমি কন্টিনিউয়াসলি, এবং আমি একটা লাইভ ভিডিও করছি। লাইভ ভিডিওটা কতক্ষণের দেখেন, 1 ঘন্টা 30 মিনিটের। এই সম্পূর্ণ লাইভ ভিডিওতে আমি সেম কথা বলছি। এটা কতদিন আগে করছি? এইটা মনে হয় 6-7 দিন আগেই হবে, 5 দিন আগে। এইখানেও আমি সেম কথা বলছি। আমি তো চার্টে দেখানোর চেষ্টা করেছি যে মার্কেট যে যে মানে যে পজিশনে আছে, মানে আপনারা যারা চার্ট বোঝেন খুব সহজেই বুঝতে পারছেন যে মার্কেট এখান থেকে আরেকটা নিচে আসবে। এবং এই 1 ঘন্টা 30 মিনিটের ভিডিওতে আমি সেম কথা বলছি। আমি বারবার বলছি যে কোনোভাবেই এই মুহূর্তে, দেখেন আমি কি কি বলার চেষ্টা করছি এখানে, আপনারা জাস্ট একটু দেখাই।
বায়াসনেস ক্রিয়েট করেন, ঘাটতেরামি করা যাবে না, এই হোপ নিয়ে কাজ করা যাবে না। রাজনীতি অর্থনীতি হলো সবার নিচে, এইগুলা চার্ট হলো সবার উপরে। এইখানে যদি একটু ভাইব্রেশন আসে চার্টে কিন্তু অনেক বড় রকমের ফল হবে। সবাই সাবধান হন। আমি বারবার আপনাদের সাবধান করার চেষ্টা করছি, 1 ঘন্টা 30 মিনিট বক বক করছি আপনাদের সাবধান করার জন্য। অভ্যুত্থানের পরে থেকে আমাদের অবস্থা খুব একটা ভালো না, আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। অনেক কিছু দিয়ে, ফরেন ইনভেস্টমেন্ট, পলিটিক্যাল সিচুয়েশন, ফিনান্সিয়াল সিচুয়েশন, গভর্নমেন্টের চিন্তা ভাবনা, অনেক কিছু দিয়ে আমি আপনাদের এই ব্যাপারগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ইমোশন থেকে দূরে থাকেন। সো অনেক কিছু দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ট্রেডিং করা বোকামি ছাড়া কিচ্ছু না। আপনি এই মুহূর্তে ট্রেডিং করে কোনোভাবেই ভালো করতে পারবেন না, কারণ মার্কেটের অবস্থা খুব 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 খারাপ। অনেক, মানে আমি যে এতগুলা ভিডিও করতেছি, আমি আপনাদের বারবার মানে এত সুন্দরভাবে এত সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও যখন কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই বড় রকমের ধরা খেয়ে গেলাম, তখন ফ্র্যাঙ্কলি অনেক খারাপ লাগে। কারণ অনেকভাবে চেষ্টা করতেছি যে আপনারা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, একটু সাধারণ ভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করেন। একটু বড় বিনিয়োগকারীরা কিভাবে চিন্তা করে একটু তাদের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। তাহলে এই ধরা খেয়ে গেলাম, মার্কেটের দোষ, দোষ মাকসুদ সাহেবের দোষ, গভর্নমেন্টের দোষ। আচ্ছা, কাউকে দোষ দেওয়ার মাধ্যমে আপনি যেই টাকা ধরা খাইছেন এটা কি ব্যাক পাওয়া সম্ভব? আপনি এই দোষ দেওয়ার মাধ্যমে আসলে কি করতেছেন? আপনি যে এই ধরা খেয়ে গেলেন এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন। কিন্তু আপনি যদি সাবধান থাকতেন, আমার এই ভিডিওর টাইটেলটা কি ছিল দেখেন, আপনি শেয়ার বাজারের রিয়েলিটি মেনে নেন। এখানে আমি কি দেখানোর চেষ্টা করছি? আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশ শেয়ার মার্কেট কিছুদিন আগে ওয়ার্ল্ডের খারাপের দিক থেকে সবচেয়ে 1 নাম্বার ব্যাড শেয়ার মার্কেট হিসেবে বাংলাদেশ শেয়ার মার্কেট চিহ্নিত হয়েছে। এটা আপনার মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, মেনে নেন। কতবার বলবো রে ভাই, সেম কথা। বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা ভালো না, রাজনীতির অবস্থা ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এগুলা রিয়েলিটি, এগুলো আপনি বোঝেন। ব্যাপারটা এরকম না যে এটা শুধু আমি জানি, এটা আপনি নিজেও জানেন। কিন্তু আপনি একজন বিনিয়োগকারীর মতো চিন্তা ভাবনা করতেছেন না, আপনি চিন্তা ভাবনা করতেছেন গ্যাম্বলারদের মতো। আমি দেখাই আপনার বায়াসনেসটা কোথায়। আপনার বায়াসনেসটা এই মুভের দিকে, আপনি এই প্লেজারটা খুঁজতেছেন। বুঝলেন, আমি খুব ডিপ কিছু ব্যাপার টাচ করতে যাচ্ছি। যদি বুঝতে পারেন আপনার এই বিনিয়োগের যে সিস্টেম, বা আপনি লাইফ টাইমে যে বিনিয়োগ করবেন এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি আর কখনো বলবেন না যে ধরা খেয়ে গেলাম। বিনিয়োগ ইজ এ ভেরি রিস্কি গেম। এইখানে আপনার যদি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস না থাকে কি হচ্ছে চারপাশে, কোনটা হওয়ার সম্ভাবনা বেশি,
আপনি যদি প্রবাবিলিস্টিক চিন্তা ভাবনা করতে না পারেন, তাহলে আপনি এই বিনিয়োগ লাইফে কখনো সফল হতে পারবেন না। মার্ক মাই ওয়ার্ড। যারা এই মোমেন্টামে বারবার বিনিয়োগ করতেছেন, যারা এই মোমেন্টামে বারবার বিনিয়োগ করতেছেন, হতে পারে নেক্সট 2-1 দিন মার্কেট একটু ভালো হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আপনারা লং রানে এই মার্কেটে খুব একটা সুবিধা করতে পারবেন না। কারণ সব জানেন আপনারা যে আমাদের দেশে কি হচ্ছে, তারপর আপনারা হোপ নিয়ে বসে আছেন যে মার্কেট কোন একটা জাদুকরি কিছু করবে। আমি ওই ভিডিওগুলোতে বারবার বলছি যে রিয়েলিটি চেক দেন, চার্ট থেকে দূরে সরেন, চার্টকে অনেক দূর থেকে দেখেন, চার্ট দেখার আগে একটু রাজনীতি একটু দেখেন, মানে একদম জাস্ট মাইনে নেন যে আসলে কি হচ্ছে আমাদের দেশে। কিছু ইউটিউবারকে দেখলাম, তারা এইখানে মানুষকে ধরা খাওয়াইছে, তারা এইখানে মানুষকে ধরা খাওয়াইছে, আজকে দিচ্ছে তারা এইখানে আবার বাই করছে। ওকে, লাস্ট ডেতে মার্কেট একটু বেটার একটা একটা কিছু দেখাইছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। DS30 দেখাচ্ছে, DS30 কিন্তু লাস্ট ডেতে পজিটিভ ছিল, এবং এই ধরনের ক্যান্ডেল মোটামুটি রিভার্সালের জন্য ভালো একটা ক্যান্ডেল। কিন্তু আপনার কি মনে হয় এই মুহূর্তে মার্কেট রিভার্স করে এই জায়গায় যেতে পারবে? মার্কেট সর্বোচ্চ এই জায়গায় গিয়ে আবার পড়ে যাবে। সো আপনি যদি এই জায়গায় কালকে ধরেন, কালকে মার্কেট 50 পয়েন্ট বাইরে গেল, আপনি ইনভলভ হইলেন, 2 দিন পরে আবার আপনি লসে করবেন। সো এই জোন থেকে মার্কেটকে বের হইতে দেন। বোঝেন আমার কথাটা? মার্কেট যদি এই জোন থেকে বের হয়, এটা উপরের দিকেও যদি ক্রস করে, আমরা তখনও ট্রেডের অপরচুনিটি পাবো। ধরেন এই জোনের মধ্যে মার্কেট নির্বাচন পর্যন্ত থাকলো, আপনি বারবার এই জন্য লস করবেন। এবং মার্কেট যখন মেইন মোমেন্টাম স্টার্ট করবে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনার বায়াসনেস এই জোনে যে মার্কেট 10% দিয়ে মার্কেট পড়ে যায়, মার্কেট 10% দিয়ে মার্কেট পড়ে যায়, মার্কেট 10% দিয়ে মার্কেট পড়ে যায়। সো মার্কেট যখন মেইন গেমটাই স্টার্ট করবে, আপনিও তখন চিন্তা করেন মার্কেট 10% দিয়ে পড়ে যায়, আপনি এখানে বের হয়ে যাবেন, মার্কেট আবার অনেকটা উপরে উঠে যাবে, আপনি এখানে কমেতে যাবেন, আপনি এইখানে যাবেন, এইখানে মার্কেট একটু কারেকশন আসতে পারে, আবার মার্কেট উপরে উঠে শুরু করবে। কিন্তু যে অত্র মুভে প্লেই করে নাই, তার মনে কিন্তু এই চিন্তা ভাবনাটা নাই। ধরেন আমি এইখান থেকে বলতেছিলাম যে মার্কেট খারাপ হতে পারে, যে এইখানে বের হয়েছে, এইখানে বের হয়েছে, সরি আমি এইখান থেকে বলতেছিলাম যে এইখানে বের হয়ে গেছে, তার বায়াসনেস এখন কোন পর্যন্ত? তার বায়াসনেস হচ্ছে মার্কেট বড় একটা মোমেন্টাম দেয়, তারপরে মার্কেট একটু নিচে আসে, তারপরে মার্কেট যদি পড়ে যায় আমি নাই। তার বায়াসনেস এই জায়গাটা। ধরেন মার্কেট যদি বারবার এই জায়গায় থাকে, আপনি যদি এই জায়গায় বারবার ইনভলভ হন, আপনার বায়াসনেস হবে এই জায়গাটা। এই জায়গাটা হবে আপনার বেস, এই জায়গাটাকে বেস ধরে ধরেন এখানে যদি মার্কেট 1-1.5-2 মাস থাকে, মার্কেট দেখলেন যে আপনার অধিকাংশ স্টক 8-10%, 12% উঠে পড়ে যায়, অধিকাংশ স্টক 8-10%, 12% উঠে পড়ে যায়। এই বেস ধরে আপনি আপনার নেক্সট যদি কোনো বিগ মুভ আসে, আপনি ওই মুভকে এই বেস ধরে কল্পনা করবেন, 10% আসবে, আপনি আপনার প্রফিট টেক করে নেবেন। আলটিমেটলি নেক্সট মুভে আপনি প্রফিটেবল হতে পারবেন না। আমি এটা কতগুলা ভিডিওতে দেখাইছি যে, এন্ড ট্রাস্ট মি, মানে আমি আপনাদের কিভাবে যে বোঝাই আমি জানি না, যে মার্কেটের এই মুভের আশেপাশে এই জায়গায় আসছিল, এই জায়গায় বের হয়ে গেছে, এই মার্কেটে যে ইনভলভ হয় নাই, আপনারা যারা এই মার্কেটে ট্রেড করছেন, মার্কেটের নেক্সট মোমেন্টামে যে শুধুমাত্র এইটুকু ট্রেড করছিল, সে এত অ্যানালাইসিস জানে না, সে শুধু শুনছে যে মার্কেট ভালো হতে যাচ্ছে, সে ধরেন এই জায়গায় ইনভলভ হয়েছিল, এই জায়গায় বের হয়ে গেছে, আপনি তার সাথে পারবেন না। তার মাথায় আছে মার্কেট অনেক বড় মুভ নিতে পারে, কোন যে কোনো স্টক 50-70-80% মুভ নেয়। আপনি যদি এইখানে বারবার ট্রেড করেন, আপনি যদি এইখানে বারবার ট্রেড করেন, আপনার
মাথায় থাকবে যে কোনো স্টক 8, 10, 12% বেশি মুভ নেয় না। ইউ ক্যান বিট হিম। আপনি একে বিট করতে পারবেন না, মার্ক মাই ওয়ার্ড, লিখা রাখেন আপনি। আমি এই জিনিসটা আপনাদের, আমি জানি না এই জিনিসটা আমি আপনাদের আর কতবার কিভাবে বোঝাবো, বাট এখনো বলতেছি যে এডিকশন থেকে। ওকে, আমি আমার নিজের পার্সোনাল একটা কথা বলি। মোটামুটি যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখেন, আমরা সবাই জানেন যে আমি গোল্ড আর আমেরিকান স্টকসে, আমেরিকান ইনডাইসিস আর স্টকসে ট্রেড করি। ইন্টারন্যাশনাল মার্কেট খোলা থাকে 21 দিন, শনিবার আর রবিবার বন্ধ থাকে। আমি যখন প্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি করি, আমি 21 দিনই এবং ডেইলি 5, 6, 7টা ট্রেড করার চেষ্টা করতাম। দেখলাম এখানে শুধু আমার লস লস আর লসই হচ্ছে। আমি একটু এই জিনিসটা একটু বেটার বললাম, 21 দিন কিন্তু আমি দিনে 2 থেকে 3টার বেশি ট্রেড করবো না, তারপরে আমার লসই হচ্ছে। পরে একটা সময় চিন্তা করলাম আমি 21 দিন একটার বেশি ট্রেড করবো, মানে একটা যদি আমার লস হয় তাহলে ওই দিন অফ। ফার্স্ট ট্রেড যদি আমার প্রফিটেবল হয় আমি সেকেন্ড একটা ট্রাই করবো, এবং ফার্স্ট ট্রেড যে পরিমাণ প্রফিট হয়েছে তার হাফ রিস্ক নিয়ে আমি সেকেন্ড ট্রেড ট্রাই করবো। মোটামুটি বেটার হওয়া শুরু করলো। আমি একটা জিনিস এখান থেকে গেস করতে পারলাম, বা একটা জিনিস এখান থেকে আমি নোট করতে পারলাম, নোট ইট, দ্য লেস ইউ ট্রেড দ্য মোর ইউ আর্ন। এখন আমি ইন্টারন্যাশনাল 21 দিনে কত ট্রেড করি জানেন? 5, 6, 7 দিন সর্বোচ্চ, এর বেশি আমি ট্রেড করি না। প্রত্যেক সপ্তাহে আমি 1 থেকে 2টা ট্রেড নিই সর্বোচ্চ 21 দিনে। আমি এটাকে আরো কমায় আনার চেষ্টা করতেছি, আমি এটাকে 3 থেকে 4টা ট্রেডের, মানে আমি কিন্তু ডে ট্রেড করি ওই ওই দিনগুলোতে, এবং কিছু স্টকে বা কিছু মানে মাঝামাঝি ইন্ডাইসিসে আমি সুইং ট্রেড নিই 2, 3 দিনের জন্য। ওয়ার্ল্ড মার্কেটের কথা বলছি। সো যখন আপনি বুঝতে পারবেন লেস ইজ মোর, বিনিয়োগের দুনিয়ায় লেস ইজ মোর, তখন আপনি কি করবেন জানেন? শুধুমাত্র হাই প্রবাবিলিটি খুঁজবেন, শুধুমাত্র হাই প্রবাবিলিটি খুঁজবেন। আপনি ল প্রবাবিলিটির কোনো কিছু খুঁজবেন না, কারণ এইখানে হাই প্রবাবিলিটি কোনটা? যখন মার্কেট এই রেঞ্জের বাইরে যাবে, যে কোনো সাইড এই রেঞ্জ যদি নিচের দিকেও ব্রেক করে, আমরা এদিকে এটা কিন্তু DS30 চার্ট দেখাচ্ছি, এখানে একটা অপরচুনিটি হবে। এই যে রেঞ্জ যদি উপরের দিকে ব্রেক করে, আমরা এখানে একটা অপরচুনিটি খুঁজবো। সো আপনি যখন বুঝতে পারবেন যে বেশি ট্রেড করা আর কম ট্রেড করার মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আপনি বেশি ট্রেড করেন তখন আপনি ল প্রবাবিলিটি বা ল সেট আপ, হাই সেট আপ, মিড সেট আপ সব ট্রেড করেন, যে কোনো সিচুয়েশনে ট্রেড করেন, সিচুয়েশন খারাপ হোক ভালো হোক, যে কোনো সিচুয়েশনে। তখন শুধু ব্যাপার থাকে ইউ হ্যাভ টু ট্রেড, আপনার ট্রেড করতেই হবে, হবে। তখন শুধু আপনার মাথায় এটা থাকে যে আমার ট্রেড করতেই হবে, আমি একজন ট্রেডার, ট্রেড না করলে আমার চলবে না। বাট এইখানে আপনি বিজনেস করতে আসছেন, ইটস নট অ্যাবাউট ট্রেডিং মোর, ইটস অ্যাবাউট মানি মেকিং। আপনি এখানে টাকা পাইতে আসছেন, আপনি এখানে আসছেন শুধুমাত্র টাকা কামাইতে। একটা ট্রেডেই যদি আপনার 1 বছরের কাজ হয়ে যায়, আপনার 1 বছরে কোনো ট্রেড করার দরকার নেই। হ্যাঁ, আমি জানি না কবে এগুলা আচ্ছা, আমি আরেকটু ভালো, আরেকটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কিভাবে বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আসলে কি, দেখি আমি আসলে চেষ্টা করতে, আমরা বুঝাইতে পারতেছি কিনা।
সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের মেইন ব্যাপার হলো আপনি আপনার যে কোনো বিনিয়োগের প্রথম ডিসিশন কি আপনি এখানে টাকা বিনিয়োগ করবেন কিনা করবেন না। এটা হচ্ছে ফার্স্ট ডিসিশন। একদম ক্লিয়ার এই ব্যাপারে কনফিউজ থাকা যাবে না। আপনি এই মুহূর্তে এই সেক্টরে বিনিয়োগ করবেন নাকি করবেন না। নাকি করবেন না, এটা হচ্ছে প্রথম ডিসিশন। তারপর আপনি চিন্তা করবেন এইখানে আপনি কতটা ডিসকাউন্ট পেলে বিনিয়োগ করবেন, সিচুয়েশন কেমন হলে বিনিয়োগ করবেন, তখন আপনি এগুলো চিন্তা করবেন। কিন্তু ফার্স্ট ডিসিশন নিতে হবে আপনি মানি ইন দ্য টেবিল করবেন নাকি মানি আউট অফ দ্য টেবিল করবেন। এটা হচ্ছে প্রথম ডিসিশন আপনার। ওকে, মানি ইন দ্য টেবিল করবেন, স্টেক ইনক্রিজ করবেন নাকি স্টেক ডিক্রিজ করবেন। স্টেক হচ্ছে আপনার মানে আপনি যে এই টাকাটা আপনি যেই টাকায় ট্রেড করেন এটা বড় অ্যামাউন্টে করবেন নাকি ছোট অ্যামাউন্টে করবেন, এই ডিসিশনগুলো আপনার আগে নিতে হবে। এটা নিতে হবে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস দেখা। এই মুহূর্তে দেশের সিচুয়েশন কি, অর্থনীতির সিচুয়েশন কি, আমাদের ব্যবসার সিচুয়েশন কি, আমাদের শেয়ার মার্কেটের সিচুয়েশন কি, এইটা দেখে আপনাদের ডিসিশন নিতে হবে আপনি কি পরিমাণ টাকা ইনভেস্ট করবেন। আমি তো আরো ভালোভাবে বলি, ইনভেস্ট করবেন কিনা করবেন না, করলে কখন করবেন, সিচুয়েশন কেমন হইলে আপনি করবেন। যদি না করেন, নোট করেন যে কেন আপনি এই মুহূর্তে ইনভেস্ট করবেন না। আপনি কি করবেন বিনিয়োগে, বিনিয়োগ আপনি কি কিভাবে করবেন এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, এইটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি কি করা যাবে না, কি কি বা কখন করা যাবে না। ধরেন আপনি 5 বছর ট্রেড কইরা 5 লাখ টাকা লস করলেন, আরেকজন 5 বছরে মাত্র 2 বছর ট্রেড করছে, তারপরে সে প্রত্যেক বছর 5টা 10টা ট্রেড করছে। আপনি 5 বছর ট্রেড করছেন 100টা, আরেকজন 5 বছর ট্রেড করছে 10টা, সে 5 লাখ টাকা লাভ করছে। আপনার এইখানে বুঝেন আপনি কি কি দিতেছেন, আপনি মার্কেটকে টাইম দিতেছেন, আপনি মার্কেটকে ইমোশন দিতেছেন, আপনি মার্কেটকে মানি দিতেছেন। আপনি যে এই 5 বছর মার্কেট থেকে 5 লাখ টাকা লস করলেন, আসলে হইল কি আমি বলি আপনাকে। আপনার টাইম গেল, আপনার ইমোশন ড্রেইন হইল, মানে ইমোশনের অবস্থা খারাপ হয়ে গেল, আপনার টাকা তো যাওয়ার গেলই। আরেকজন ট্রেডিং এ এত চিন্তা করে না, সে এত অ্যানালাইসিস জানে, সে খুব সিম্পল কিছু অ্যানালাইসিস শিখছে। সে যখন অনেক বড় একটা ডিসকাউন্ট পাইছে এবং দেখছে সিচুয়েশন মোটামুটি ভালো সবকিছু, এই ডিসকাউন্টটা মার্কেট হয়তো ভুলে তারা দিয়েছে বা ভুলে না, অনেক সময় মার্কেট আবার ডিসকাউন্ট দিয়ে ফেলে কোনো একটা স্টকে। সে মানে সে মোটামুটি অ্যানালাইজ করে বা অনেকে জানে, সে ভাবলো যে স্কোয়ার ফার্মা একটা ভালো গ্রুপ। সে চিন্তা ভাবনা করে রাখছে যে স্কোয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু কত, স্কোয়ার তার নিচে আসছে, সে এখানে ইনভেস্ট করে সে 6 মাস 8 মাস 10 মাস ফালায় রাখছে কোনো একটা মার্কেটের মোটামুটি ভালো সময়ে। সে এইখান থেকে 30 40 50% প্রফিট নিয়ে সে ডান, 2 বছরের জন্য সে ডান। 40 50% প্রফিট পাইলে পার ইয়ার 20% করে সে প্রফিট পাইছে 2 বছরের জন্য যদি আমরা হিসাব করি। সে মনে করছে দিস ইজ এনাফ, আই এম ডান। আরেকজন কি করছে, এই 2 বছরে 100টা ট্রেড করছে, আলটিমেটলি 5 লাখ টাকা লস করছে। সে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি এন ক্যাটাগরি, সে কোনো ক্যাটাগরি ছাড়ে না, সে কোনো সেটআপই ছাড়ে না। মার্কেট 10% নিচে আসলে বা মার্কেট ব্রেকআউট করলে সে এটার পিছনে দৌড়ানো শুরু করে। সে মার্কেট যখন অনেক উপরে উঠে যায় তখন এটার পিছনে দৌড়ানো শুরু করে। আলটিমেটলি এই 2 বছরে সে 5-10% লুজ করছে। আরেকজন
40-50% লাভ করছে, প্রফিট করছে মাত্র 5 থেকে 10টা ট্রেড করে। আপনি ট্রেড করছেন 100টা। সো এইখানে নাম্বার অফ ট্রেড ম্যাটার করে না রে ভাই। নাম্বার অফ ট্রেড কোনোভাবেই ম্যাটার করে না। কত নাম্বার অফ টাইম দিতেছেন, নাম্বার অফ টাইম ম্যাটার করে না। ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। কোয়ান্টিটি ইজ এ বুলশিট। কোয়ান্টিটি ইজ এ বুলশিট, অনলি কোয়ালিটি ম্যাটার্স। এইটা যখন আপনারা বুঝতে পারবেন, আপনার ট্রেডের সংখ্যা কমাবেন। আপনার সারা মাস ট্রেড করবেন না, সারা বছর ট্রেড করবেন না, শুধুমাত্র যখন দেখবেন সিচুয়েশন বেটার তখন ট্রেড করবেন। ধরেন আপনার কাছে যদি মনে হয় কোনো ট্রেডে আপনি 50-50 চান্স আছে, আপনি এই ট্রেড করবেন না, এটা আপনার করা উচিত হবে না। আমরা 1:2, 1:3 কেন খুঁজি? আমরা লস যতটুকু নিব তার দ্বিগুণ যেন লাভ হয়। 50-50 চান্স মানে কি 1:1। মিনিমাম সিচুয়েশনাল অ্যাওয়ারনেসে যদি আপনার মনে হয় 6 বা 7 আউট অফ 10 দেশের অর্থনীতি, রাজনীতি, শেয়ার মার্কেট, তখন আপনি ট্রেড করেন। অথবা ধরেন 4 আউট অফ 10 কিন্তু মার্কেট অনেক নিচে এবং আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে সিচুয়েশন একটু বেটার হতে পারে, এই মুহূর্তে ট্রেড করেন এবং খুব লেস কোয়ান্টিটি নিয়ে আপনি আস্তে আস্তে এন্টার করেন। আমি আপনাকে বোঝাতে পারছি? মার্কেট অনেক নিচে পড়ে গেছে, সিচুয়েশনে এখনো খুব একটা ভালো নয়, ধরেন 3 বা 4 আউট অফ 10, বাট আপনার মনে হইলো যে এই মুহূর্তে একটু সিচুয়েশন বেটার হতে পারে, কিন্তু মার্কেট ডিসকাউন্ট অনেক দিয়ে দিচ্ছে, তখন আপনি আস্তে আস্তে এন্টার করেন। সো যতদিন এই ব্যাপারগুলো না বুঝবেন, যতদিন এইভাবে চিন্তা ভাবনা না করবেন, যতদিন প্রবাবিলিটি, এজ, আপনার এজ কি মার্কেট এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। আপনার একটা পার্সোনাল এজ থাকতে হবে মার্কেটে। হোয়াটস ইউর এজ? আপনি আজকে কিছু কোশ্চেন নিজেই আস করেন যে আপনার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস কতটুকু। আমি লিখি কি কি কোশ্চেন আপনার আস করতে হবে। অ্যাওয়ারনেস আপনার কতটুকু, আপনার মার্কেটে এজ কি, আপনি কি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, মানে কোয়ালিটির যে কোয়ান্টিটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ব্যাপারগুলো আপনার জানতে হবে। আপনি কি এটা গ্যাম্বলিং এর মতো করছেন? এই ব্যাপারগুলোর আনসার আপনাকে জানতে হবে। আপনি যদি এই ব্যাপারগুলোর আনসার না জানেন, আপনি যত ভালো অ্যানালিস্ট হন, আপনি মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে যাইতে পারবেন না। আপনি মার্কেটে প্রফিট করবেন, কখনো কখনো প্রফিট করবেন, বাট আলটিমেটলি আপনি লসে এন্ড আপ করবেন, আপনার শেষ হবে লসে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন, একটু এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। যদি ভালো বিনিয়োগকারী হতে চান, যদি ভালো ইনভেস্টর হতে চান, ভালো ট্রেডার হতে চান, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর এজ। ওকে, সো আজকের ভিডিও আর বড় করব না। সো যারা বারবার বলেন ভাই ধরা খেয়ে গেলাম, আচ্ছা একটু আপনাদের টাচ দিয়ে আনি, সামনে কি হতে পারে। ইন্ডেক্স মোটামুটি লাল ডেতে মোটামুটি একটু বেটার কিছু শো করছে। ওকে, সামনে কি হতে পারে। যারা এই লসটায় পড়ছেন না, তারা কি করবেন?
ওভার ট্রেডিং করবেন। এখন তারা প্রত্যেকটা জায়গায় হোপ পাবেন, হোপ হোপ এইখান থেকে উঠা যাবে, হোপ এইখান থেকে উঠা যাবে। তারা প্রত্যেকটা জায়গায় হোপ খুঁজবেন, ওভার ট্রেডিং করবেন এবং বারবার ধরা খাবেন। আমি এখানে লেখা দিলাম ধরা খাবেন। আমি পুরো ভিডিও লাস্টে লেখা রাখি যেন আপনি আপনাদের নেক্সট কোনো এক ভিডিওতে দেখাইতে পারি। ধরা খাবেন। ওকে, সো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।